حكيم ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد উপস্থিত সম্মানিত মুসল্লিয়ান কারাম মুরব্বিয়ান ইজম আশিক রাসূল পর্দার অন্তরালে শ্রবণরত আমার শ্রদ্ধেয় মা ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সর্বপ্রথম মনিবের দরবারে অসংখ্য অগণিত কালিমাতুশ শুকর আদায় করি যে মহান মনিব আমাদেরকে সুস্থতার মতো এত বড় নিয়ামত দিয়ে ধন্য করে মাহে শাওয়াল আল মুআজ্জম শরীফের তৃতীয় জুমা আদায়ের লক্ষ্যার্থে আমরা মসজিদে একত্রিত হওয়ার কোরআন ও সুন্নাহর মাজমার মধ্যে আসার বসার সুযোগ করে দিয়েছেন, সেই জন্য মনিবের দরবারে কালিমাতুশ শুকর আদায় করছি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ এবং সালামের হাদিয়া পেশ করি সরকার দু আলম নূরে মুজাসসাম রাহমাতুল দু আলম নবী মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারকে। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের দরুদ এবং সালামের হাদিয়া নবীজির রওজা মুবারকে পৌঁছে দিয়ে আমরা উচ্চ আওয়াজে বলি আল্লাহুম্মা আমিন। প্রিয় উপস্থিতি, 1447 হিজরি দেখতে দেখতে শেষ পর্যায়ে চলে এসেছি। মাহে রমাদান আল কারীমের পরে আল্লাহ রাব্বুল আলামিন দীর্ঘ একটি মাস আমাদেরকে সিয়াম সাধনা, কিয়াম সাধনা, তাকওয়ার প্র্যাকটিস, ইবাদতের প্র্যাকটিক্যাল নমুনা হিসাবে আমরা নিজকে তৈরি করেছি। এখন 11টি মাস কিভাবে আমরা জীবন যাপন করব, নিজের লাইফকে সাজাবো ইবাদতের মাধ্যমে, এখন হচ্ছে তা পরীক্ষার সময়। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে ইরশাদ করেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাসি তা'মুরুনা বিল মা'রুফ। রব্বুল আলামিন কোরআনুল কারীম ফুরকানুল হামিদ, হেদায়েতের সর্বশেষ শ্রেষ্ঠ আখিরি কালাম। আল্লাহ রাব্বুল আলামিন শত শত সহিফা, গ্রন্থ, বড় বড় 4টি কিতাবের মধ্যে অন্যতম একটি কিতাব নাযিল করে বাকি সমস্ত আসমানি গ্রন্থকে আল্লাহ রাব্বুল আলামিন নাসিখ করে দিয়েছেন, রহিত করে দিয়েছেন। মুনিব বলে, আমি তোমাদের উপর এমন একটি সাজেশন, এমন একটি গাইড তোমাদের জন্য আমি রেখে যাচ্ছি, তোমাদেরকে আমি উপহার দিচ্ছি, যেই কিতাব নিজের পরিবার থেকে শুরু করে রাষ্ট্র পর্যন্ত অর্থনৈতিক ব্যবস্থা, সামাজিক, পারিবারিক এভরিথিং আপনি যেই কিতাবের মধ্যে সাজেশন পাবেন, যেই কিতাবের মধ্যে সলিউশন পাবেন, যেই কিতাবের মধ্যে উদাহরণ পাবেন, সেটা হচ্ছে কালাম সুবহান। রব্বুল আলামিন সূরা আলে ইমরানের মধ্যে বলেন, কুনতুম খায়রা উম্মাহ,
আমার উম্মতের মধ্যে সর্বশ্রেষ্ঠ সেরা বান্দা হচ্ছে তারা, জাতি হিসাবে তারাই শ্রেষ্ঠ। উখরিজাত লিন-নাস, মানুষের মধ্যে তাদেরকে বাছাই করা যায়। তারা কারা? তা'মুরুনা বিল মা'রুফ, যারা সৎ কাজের আদেশ দেয়। এখন জুমার টাইম, নামাজের সময়, আপনি একজন নামাজি, আপনার সন্তান ছেলে মেয়ে নামাজ না পড়ে, নামাজের জন্য প্রস্তুতি না নিয়ে ডিভাইসের মধ্যে আসক্ত, বাইরে ঘোরাফেরা, তাহলে আপনি এসেছেন, আপনার সন্তান আসে না। আপনি দেখেও না দেখার ভান করে চলে এসেছেন। আপনি শ্রেষ্ঠ উম্মত নয়, শ্রেষ্ঠ জাতি নয়, কারণ সব কাজের আদেশ দেন নাই। আপনার সন্তানকে আপনি নামাজের জন্য আসতে বলেন নাই, আনেননি। তা'মুরুনা বিল মা'রুফ, তারাই শ্রেষ্ঠ যারা সব কাজের আদেশ দেয়। দ্বিতীয় নম্বর কন্ডিশন কি? ওয়া তানহাউনা আনিল মুনকার, অসৎ কাজ যারা করে সমাজে, মসজিদে, এলাকায়, তাদেরকে অসৎ কাজ থেকে বারণ করা, বিরত রাখা। তাদেরকে অসৎ কাজ করতে দেখলে শাসন করা বা ওই কাজে সাপোর্ট না করা। ওয়া তু'মিনুনা বিল্লাহ, আল্লাহর উপর ওয়াহদাহু লা শারীকা, একত্ববাদের বিশ্বাস অন্তরের মধ্যে আনা। তাহলে আমরা জাতি হিসাবে মুসলিম, মুমিন, আমরা কি বলে স্বীকৃতি দিয়েছি? লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই কালিমায়ে তাইয়্যিবার মধ্যে দুইটি বাক্য, দুইটি সেন্টেন্স রয়েছে। আমরা দেখি পুরো একটা সেন্টেন্স না। লা ইলাহা ইল্লাল্লাহ একটা বাক্য, মুহাম্মাদুর রাসূলুল্লাহ এটা হচ্ছে আলাদা একটা বাক্য। লা ইলাহা ইল্লাল্লাহ তাওহীদের স্বীকৃতি দেওয়া, মুহাম্মাদুর রাসূলুল্লাহ হচ্ছে রাসালাতের স্বীকৃতি দেওয়া। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে শেষ নবী এবং আল্লাহর প্রেরিত রাসূল, তার বান্দা, এটা স্বীকৃতি দেওয়া। আর জবানে বলা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহ তাআলা কোন ইলাহ নেই, কোন উপাস্য নেই। মুহাম্মাদুর রাসূলুল্লাহ, নবী মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছে আল্লাহর প্রেরিত রাসূল। সুবহানাল্লাহ। তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, অসৎ কাজে বারণ করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সুম্মা লাতুসআলুন্না ইয়াওমাইযিন আনিন নাঈম, অবশ্যই আমি আল্লাহ কিয়ামতের ময়দানে যেদিন কিয়ামত কায়েম করব, সমস্ত বনি আদম যখন একত্রিত হয়ে যাবে, লাতুসআলুন্না অবশ্যই, অবশ্যই, তাকিদের উপর তাকিদ দিয়ে বলেন, আমি আল্লাহ প্রতিটা নিয়ামতের হিসাব পুঙ্খানুপুঙ্খানু আমার বান্দার কাছ থেকে গ্রহণ করব। সুবহানাল্লাহ। রব্বুল আলামিন বলেন, দুনিয়ার মধ্যে কত নিয়ামত আমি আল্লাহ তোমাদেরকে দিয়েছি, সবচেয়ে বড় নিয়ামত হলো সুস্থতার মতো এত বড় নিয়ামত, যার সুস্থতা নাই কোটি কোটি বিলিয়ন বিলিয়ন ডলার থাকলো
তার 3.5 হাত বডির কোন একটি পার্ট যদি অসল থাকে, কোন একটি পার্ট যদি দুর্বল হয়ে যায়, অসুস্থ হয়ে যায়, ওই বান্দার কাছ থেকে আপনি যদি জিজ্ঞাসা করেন, হে বান্দা তুমি কি চাও, সে সর্বপ্রথম বলবে আমার কিছু লাগবে না, আমার এই সাইডটি অবশ্যই গেল, এটা যদি ভালো হয়ে যায় আমার সবকিছু সুস্থ। সুবহানাল্লাহ। লা তুসআলুনা ইয়াওমাইদিন আনিন নাঈম। অবশ্যই অবশ্যই আমি আল্লাহ কিয়ামতের ময়দানে প্রত্যেকজন বনি আদম থেকে নিয়ামতের হিসাব নিব। একটা নিঃশ্বাস ফেলে যে আরেকটা নিঃশ্বাস নিচ্ছি, এটারও হিসাব বান্দা আমি আল্লাহ তোমার কাছ থেকে গ্রহণ করব। সুবহানাল্লাহ। রব্বুল আলামিন সূরা ইব্রাহিম এবং সূরা নাহলের মধ্যে আবার ইরশাদ করে বলেন, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। রব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ অসংখ্য অগণিত নিয়ামত দিয়ে বান্দাদেরকে ভরপুর করে দিয়েছি। ওই নিয়ামতের শুকরিয়া যদি তুমি 70 বছর 80 বছর যদি তোমার এই কপাল কানা যদি মাটির সাথে লাগিয়ে রাখো, লা তুহসুহা, বান্দা কখনো কিঞ্চিত পরিমাণ নিয়ামতের শুকরিয়া আদায় করে শেষ করতে পারবা। সুবহানাল্লাহ। ইন্নাল্লাহা লাগফুরুর রহিম। নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন হচ্ছে অত্যন্ত ক্ষমাশীল এবং দয়ালু। সামনে দেখেন আর কয়েকদিন পরে পহেলা বৈশাখ। এটা কোন মুসলমানের সংস্কৃতি হতে পারে না। কারণ কি? রব্বুল আলামিন বলেন, মা আতাকুমুর রাসূলু ফাখুযু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু ওয়াত্তাকুল্লাহ। আল্লাহ বলেন, যা আমি আমার হাবিবের মাধ্যমে তোমাদের কাছে প্রেরণ করেছি তা তোমরা কি ধরো, ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু, যা নিষেধ করেছি পালন করেছি তার ধারে কাছেও যেও না। ওয়াত্তাকুল্লাহ, কাকে ভয় করবে? আল্লাহকে ভয় করবে। তাহলে নববর্ষ বছরের প্রথম দিন আমরা কি করি? হিন্দুদের সংস্কৃতি আমরা গ্রহণ করি, অথচ আমরা মুসলিম। তাদের সাথে রথযাত্রা কোন মুসলমান সংস্কৃতি ইহুদি খ্রিস্টানের কালচার গ্রহণ করতে পারে না। আর যদি করে দেয়, লা আহবাতান্না আমালু, আমি তোমার আমল ওখানেই বরবাদ করে দিব। নাউযুবিল্লাহ। তারা কুকুরের আকৃতি, শিয়ালের আকৃতি, শুকুরের আকৃতি মূর্তি বানায়, দলে দলে রথযাত্রা করে। এই সমস্ত কাজ কিঞ্চিত পরিমাণ, নামাজিতে প্রশ্নই আসে না, কিঞ্চিত পরিমাণ যার ভেতর আল্লাহর ভয়, ঈমানের পাওয়ার আছে, সে কখনো করতে পারে না। قال رسول الله صلى الله عليه وسلم من تشبه بقوم فهو منهم। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করে হাদিসের মধ্যে জানান দিয়েছেন, যে ব্যক্তি, যে ইহুদি খ্রিস্টান হোক, হিন্দু হোক, যেই বন্ধুর সংস্কৃতি, যেই ধর্মের সংস্কৃতি সে গ্রহণ করল, ফাহুয়া মিনহুম, তার সাথে তার কিয়ামতের ময়দানে হাসর নাসর হবে। নাউযুবিল্লাহ। তাহলে এই রথযাত্রা, বৈশাখ
এগুলা কখনো মুসলমান পালন করতে পারে না। মুসলমানের করণীয় আমল কি? শুকরিয়াতান 2 রাকাত নামাজ পড়া, তাসবিহ তাহলিল পড়া, আল্লাহর কাছে ফরিয়াদ করা, ওগো আল্লাহ, একটি বছর আপনি আমাদের কাছ থেকে অতিবাহিত করে চলে গেল, যদি আমাদের আমলনামা চেক করা হয়, সওয়াবের চাইতে গুনাহ আমল বেশি বাড়ি হবে। একটি বছর চলে গেল, আপনি সুখে দুঃখে নিয়ে গেলেন, বাকি একটি বছর যে দিয়েছেন, আল্লাহর সামনে ভবিষ্যতে দেশের উপর দশের উপর আপনার খাস রহমত করে আমাদের দেশকে ইসলামের উপর অটল রাখেন। এই সমস্ত দোয়া ঈমানদারের করা উচিত। কথা বলেন ঠিক কিনা? আযাব গজব আছে আমলের কারণে। আপনার এই খারাপ কাজের মাধ্যমে আল্লাহর আযাব এবং গজব নাযিল হবে। ডাকা উচিত ছিল আল্লাহকে, আপনি হাত মিলাইছেন নাস্তিকের সাথে, ইহুদি খ্রিস্টানের সাথে, অমুসলিমের সাথে। তাহলে আশা করেন জান্নাতের, কাজ করেন জাহান্নামে। নাউজুবিল্লাহ। সকাল হলে পচা পান্তা ভাত, ইলিশ মাছ দিয়ে, এইরকম কি কোন কোরআন হাদিসের ভিত্তি আছে? কেন ইলিশ মাছ দিয়ে 14 এপ্রিল যে খেতে হবে, অন্য সময় খাইলে হারাম, এরকম কোথাও লেখা আছে নাকি? বান্দা, আমি আল্লাহ যখন আযাব আর গজব নাযিল করব, ওই কওমের মধ্যে কে পিশাব, কে বুজুর্গ, কে মুফতি, কে মদদি, কে জুয়ারি, এটা আমি আল্লাহ দেখব না। আমার রহমতের দরজা বন্ধ করে আযাব আর গজব টানতে থাকবো। যেমনি ভাবে তসবির সুতা চিরে গেলে একটার পর একটি বিরতিহীন পড়তে থাকে, তেমনি ভাবে যখন আমি আল্লাহ আযাব আর গজব দিব, তখন কে মাসুম, কে মুফতি, কে বুজুর্গ, কে তাহাজ্জুদ গুজার, আমি আল্লাহ তখন আর দেখব না। নাউজুবিল্লাহ। আযাব আর গজব যখন কওমে লূতকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আযাব দিয়ে ধ্বংস করে দিবে, তখন ওই সময়ে ওখানে পশু পাখি ছিল, তারা তো নিষ্পাপ, মাসুম, নিষ্পাপ বাচ্চা ছিল, মাসুম, নবীরা ছিল, ভালো দিনদার মানুষ ছিল। কিন্তু আল্লাহ কিছু মানুষ ছাড়া পুরো জাতিকে রাতের মধ্যে এই পীরকে এইরকম করে দিয়েছে। নাউজুবিল্লাহ। আল্লাহর আযাব, আল্লাহর রহমত যখন বন্ধ হয়ে যাবে, তখন আর চুপ যে করবে এই সুযোগ থাকবে না। সময় থাকতে আল্লাহ সিগন্যাল দেয়, মাঝে মাঝে ভূমিকম্প, জোরে বাতাস, টর্নেডো, জমিনকে নাড়া দিয়ে দেখে, বান্দা তোমরা হোশ হারিয়ে ফেলেছ। আল্লাহ বলে আমার দিকে ফিরে আসো। সুম্মা ইলা রাব্বিকুম তুরজাউন। যখন মাতাল হয়ে যায়, দুনিয়ার খবর, দিন ইসলাম কোথায় আর খবর থাকে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। বান্দা গুনার কাজ যতক্ষণ করবে না আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, ততক্ষণ ওই সময় আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমার আমলের মধ্যে গুনাহ লিখব না। ফালাহু আশরু আমসালিহা। আর যখন বান্দা তুমি ভালো কাজ করার জন্য নিয়ত করেছো, ইরাদা করেছো,
করেছো, এখনো করো নাই, বাসা থেকে বের হও নাই। বান্দা নামাজে আসার আগে মা বাবা থেকে 100 টাকা, 500 টাকা, 1000 টাকা নিয়েছে, মসজিদে দিবে, হুজুরদেরকে দিবে, তিনখানায় দিবে, কিন্তু এখনো বাসা থেকেও বের হয় নাই। মাত্র নিয়ত করেছে, এর কারণে ফালাহু আশরু আমসালিহা, আমি আল্লাহ ওই বান্দার আমলে 10টি নেকি লিপিবদ্ধ করে দিলাম। সুবহানাল্লাহ। हर गोरी देने के तू तैयार हो, जो न मांगे उससे तू बेजार है। सुभान বান্দা, যে একবার, দুইবার, তিনবার তোমার মা বাবার কাছে এক সপ্তাহের ভিতরে যদি তুমি 3-4 বার টাকা খুঁজো, মা বাবা বিরক্ত হয়ে যাও। জুন মাঙ্গে উসসে তো বেজার, আমি আল্লাহ নিয়ামতের রিজিকের ভান্ডার নিয়ে, সুস্থতার ভান্ডার নিয়ে বসে রয়েছি, বান্দা তুমি আমার কাছে চাচ্ছ না। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। এমপি মন্ত্রী চেয়ারম্যানের পিছনে পিছনে দৌড়া, তুমি যদি আল্লাহর পিছনে, আল্লাহর কাজে এইভাবে দৌড়াতা, তুমি বড় এমপি মন্ত্রী হয়ে যেতে। সুবহানাল্লাহ। মাল্লাহুল মাওলা ফালাহুল কুল, যার পিছনে দৌড়াচ্ছ তাকেও তো টাকা পয়সা আমি দিয়েছি, আমার পিছনে দৌড়া, আমি আল্লাহ এর চাইতে বড়, আমি তোমাকেও বানাইতে পারবো। সুবহানাল্লাহ। اقرأ كتابك كفى بنفسك اليوم عليك حسيبا। যত খারাপ কাজ দুনিয়ার মধ্যে করতেছ, মনে রাখবা কিয়ামতের ময়দানে কোটি কোটি, লক্ষ লক্ষ, সারা ওয়ার্ল্ডের মানুষ যখন একত্রিত হয়ে যাবে, তখন তোমার আমলনামা, তোমার এই খারাপ কাজ, তোমার অপকর্ম তোমার নিজ থেকেই পাঠ করতে হবে। হাউ মুকরাউ কিতাবিয়া, আল্লাহ বলবে আজকে তোমার আমলনামা তুমি নিজেই পাঠ করো। কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা, আজ তোমার হিসাব তুমি আমাকে দিতে তুমি নিজেই যথেষ্ট। সুবহান। মিথ্যা কথা বলা, 2 নাম্বারই করার সুযোগ থাকবে না। তুমি কোন টাইমে, কোথায়, কোন স্থানে, কত সেকেন্ডে, কোন মুহূর্তে কোথায় কি করেছো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতাদের মাধ্যমে পুঙ্খানুপুঙ্খানু হিসাব করে রেখেছেন। সুবহান। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যে যেই জাতির সাদৃশ্য গ্রহণ করেছে, আকৃত করেছে, ধারণ করেছে, সেই কাজে সে মগ্ন হয়ে গেল, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের ময়দানে তার সাথে তার হাসর নাসর করব। আউযুবিল্লাহ। যদি ঈমানদার মুসলমানের কালচার গ্রহণ করেছেন, আলহামদুলিল্লাহ, আপনি জান্নাত। আর ইহুদি খ্রিস্টানের সাথে তাদের দেখানো পথ অনুসরণ করেছেন, তাদের সংস্কৃতি, তাদের কালচার আপনি ধারণ করেছেন, নিজেও করেছেন, পরিবারকেও করাইছেন, তাহলে একসাথে ফি নারি জাহান্নাম খালিদিনা ফিহা আবাদা, শুধু জাহান্নামে নয়, চিরন্তর, চিরস্থায়ী আপনার ঠিকানা হবে জাহান্নামের নিম্ন স্তর। নাউযুবিল্লাহ। এই অপসংস্কৃতি মুসলমান ঈমানদার, যার ভেতর কালেমার পাওয়া, যে লা ইলাহা ইল্লাল্লাহ একটি বাক্য, মুহাম্মাদুর রাসূলুল্লাহ রিসালাতের স্বীকৃতি, যে জবান দিয়ে, যে কলম দিয়ে দিয়েছি, ওই অন্তর দিয়ে মুসলমান কখনো ইহুদি খ্রিস্টানের কথা উচ্চারণ করতে পারে। কথা বলেন ঠিক কি? তাও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা মাইদার মধ্যে
মধ্যে স্পষ্টভাবে এলান করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া। এই ইমানদার বিশ্বাসীগণ, তোমরা যারা আমি আল্লাহকে বিশ্বাস করো, আমি আল্লাহকে মানো, নামাজ পড়ো, রোজা রাখো, হজ করো, যাকাত দাও, দান সদকা করো, ঈমানের পাওয়ার অন্তর ভিতর লালন করো, লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া। তুমি কখনো ইহুদি খ্রিস্টান ও মুসলমান যারা সব সময় সর্বদা আমাকে গালিগালাজ করে, তাদের সাথে বন্ধুত্ব গ্রহণ করতে পারো না। সরাসরি আল্লাহর কথা। এখন আমরা মুসলমান হয়ে ইহুদি খ্রিস্টানের সাথে কাটি, মুসলমান হয়ে হিন্দুদের ক্লাবের মধ্যে, হিন্দুদের রথযাত্রার মধ্যে, হিন্দুদের পূজার মধ্যে আসা না নাই? নিজেও যাবে আর নিয়ে যাবে সাথে একসাথে, আর ঘুরিয়ে নিবি। তাহলে তাদের জন্য তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1450 বছর আগে যে সার্টিফিকেট দিয়েছে, তা সাব্বাহা সাদৃশ্য গ্রহণ করলো, তাদেরকে অনুসরণ অনুকরণ করলো, ফাহুয়া মিনহু। ওই জাতির যে হালত হবে, তুমি মুসলমান ঈমানদার হয়ে তুমি জানার পরও তাকে গ্রহণ করেছ, তোমার অবস্থা ভয়াবহ বেশি হবে। আউযুবিল্লাহ। আল্লাহ আপনাকে নেয়ামত দিয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন যে আয়াতের মধ্যে বলেছেন, সুম্মা লাতুসআলুন্না ইয়াওমাইযিন আনিন নাঈম। বান্দা শুনে রাখো, অবশ্যই অবশ্যই সেদিন, সেদিন মানে ইয়াউমাল কিয়ামাহ, লাতুসআলুন্না প্রশ্নের সম্মুখীন হবা, আনিন নাঈম যে নিয়ামত আদি আমি আল্লাহ তোমাকে দিয়েছি, সেই প্রত্যেকটা নিয়ামতের হিসাব পুঙ্খানুপুঙ্খানু আমি আল্লাহ আবার গ্রহণ করব। সুবহানাল্লাহ। এত অক্সিজেন বায়ু বাতাস খাচ্ছেন, এগুলো তো অনেক দূরে। আপনাকে 3.5 হাত বডি দিয়ে যে দুনিয়ার মধ্যে পাঠাইছেন, এক একটা পাটের হিসাব দিতে দিতে অবস্থা খারাপ হয়ে যাবে। বাকি নিয়ামতের হিসাব কখন দিচ্ছেন? 3.5 হাত বডির হিসাব আগে আল্লাহকে দিতে হবে সঠিকভাবে। লা তাজুরু কদম ইবনি আদম ইয়াওমাল কিয়ামাতি মিন ইনদি রাব্বিহি হাত্তা ইউসআলা আন খামসিন। কিয়ামতের ময়দানে বান্দা যে 5টি প্রশ্নের সম্মুখীন হবে, তন্মধ্যে একটি হলো আন উমরিহি ফিমা আফনাহু। 60 বছর, 70 বছর, 55 বছর, 80 বছর আমি আল্লাহ তোমাকে হায়াত দিয়েছি, এই হায়াত তুমি কোন পথে ব্যয় করেছো? সুবহানাল্লাহ। কি আমার পথে দৌড়ছো নাকি নেতার পিছনে দৌড়াইছো? 500 টাকার কারণে বিক্রি হয়ে গেছো, আজকে 5 টাকার ডিজেল তেল পাচ্ছ না। নাউযুবিল্লাহ। সেজন্য হায়াতের হিসাব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আপনি কোন কদম কোথায় মেরেছেন, কার পিছনে মেরেছেন, কোন পথে ব্যয় করেছেন, এই হিসাব অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিনকে আমার থেকে আপনার থেকে অবশ্যই দিতে হবে। কোনো সুযোগ নাই। আর এই কথা বিশ্বাস না করলে ঈমানও তো থাকবে না। এই কথা বিশ্বাস করার জন্য আপনার কাছ থেকে ওইভাবে ঈমান আকীদা পরিশুদ্ধ করতে হবে, দ্বীনের পথে ওইভাবে চলতে হবে
আপনি সেরা জাতি। যে প্রথমে তেলাওয়াতকৃত আয়াত সূরা আলে ইমরান যে বলেছে উখরিজাত লিন-নাস, ওই রকম জাতি তোমরা বের করো, বের হবা, তা'মুরুনা বিল মা'রুফ, যারা মানুষকে ভালোর দিকে আহ্বান করে, সঠিক পথে দাওয়াত দেয়, দ্বীন ইসলামের পথে আনে, তারাই হচ্ছে শ্রেষ্ঠ জাতি। এরপরে কি? ওয়া তানহাউনা আনিল মুনকার, শুধু আদেশ দিলেও হবে না, খারাপ কাজ যারা করে তাদেরকে আপনার পালন করতে হবে। তাহলে আপনি মুরব্বী, আপনি পিতা, আপনি অভিভাবক। আপনি এতটুকু কন্ট্রোল করতে না পারলে আর কিভাবে বাবা, দাদা, নানা হবে? খারাপ কাজ করছে, আপনি না দেখার ভান করছেন, আপনি ডাক দিলেন না, তাহলে আপনি শ্রেষ্ঠ জাতি, শ্রেষ্ঠ উম্মত কিভাবে হবেন? ওয়া তানহাউনা আনিল মুনকার, এই কথা আপনারা জানেন, আমর বিল মারুফ নাহি আনিল মুনকার অন্যতম একটি অবদান। সৎ কাজের আদেশ দাও, অসৎ কাজে বারণ করো, নিষেধ করো, নিজেও করবা না, অপরকে করতে দিবা। তাহলে হবে অন্তত আল্লাহর কাঠগড়াই থেকে সে অপরাধ করলেও আপনি বাঁচতে পারবেন, আমি বারণ করেছি, আমি নিষেধ করেছি, এই কথা তো অন্তত বলতে পারবে। একদমও না বললে, দেখিও না দেখার ভান করলে শ্রেষ্ঠ জাতি কখনো হতে পারবেন না। এই জাতির উপর হতাশা, আযাব আর গজব আসার অপেক্ষার মধ্যে থাকো। নাউযুবিল্লাহ। ওয়াত্তাকুল্লাহা ইন্নাল্লাহা শাদীদুল ইকাব। বান্দা সর্বদা আমি আল্লাহকে ভয় করো, উঠতে ভয় করো, চলতে ভয় করো, ঘুমাতে ভয় করো, ব্যবসা বাণিজ্যের মধ্যে আমি আল্লাহর স্মরণ করবের মধ্যে রাখো। ইন্নাল্লাহা শাদীদুল ইকাব, নিশ্চয়ই আমি আল্লাহ সর্বকিছুর খবরদাতা। সুবহানাল্লাহ। সর্বস্থায় আল্লাহর ভয় অন্তরে কলবে জারি রাখতে হবে। আল্লাহ তো আমাকে দেখছেন, দুনিয়ার কেউ না দেখো, ক্যামেরা তো এখানে আসলগুলো ঠিক করা আছে। দুনিয়ার ক্যামেরা কারেন্ট যতক্ষণ থাকে, কিন্তু এই ক্যামেরা তো অফ নাই। কলবের মধ্যে আল্লাহ এই ভয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে আল্লাহর ভয়, ইসলামের মহব্বত, নবী ওয়ালা কাজ, সাহাবীদের দেখানো অনুসরণ অনুযায়ী আমরা যাতে আমাদের দ্বীনকে অতিবাহিত করতে পারি মতো সেই তৌফিক দান করে। সকলে বলি আমিন।